ফায়ার এক্সটিংগুইশারের ভাল্ব ভেঙে গেলে ক্লামের সাথে লাগানোর অবস্থা থাকে না। আজকে এই ভাল্বটা রিপেয়ার করে যাতে ক্লামের সাথে লাগানো যায় এরকম একটা বিষয় দেখাবো আপনাদেরকে। এই জন্য লাগবে জিআই তার এবং প্লায়ার্স এর মাধ্যমে এই জিআই তারটা আপনারা কিভাবে সংযোগ করবেন এটি দেখাচ্ছি। প্রথমে জিআই তারটি এরকম বাঁকা করে নিতে হবে, একটা গোলের মতো করতে হবে, আড়াআড়ি ভাবে দুই পাশে দিয়ে এরকম গোল করে তারপরে হালকা করে একটু পেঁচিয়ে নিতে হবে। একটু ছোট করবেন যাতে আমাদের যে ক্লামটা রয়েছে ওই ক্লামের ভিতরে ঢোকে অ্যাটলিস্ট। এরপরে হচ্ছে এরকম ভাবে ঘুরিয়ে একটু শক্ত করে নেবেন, পেঁচিয়ে নেবেন। এরপর এই পেঁচানো অংশটা ফায়ার এক্সটিংগুইশারের যে ভাল্বটি আমাদের ভেঙেছে এই মাথাটা ওই ভাল্বের মাথায় দিবেন এবং বাকি অংশটা মানে পিছনের দিকটা মনোমিটারের সাথে এরকম ভাবে একটু ঘুরিয়ে এটাকে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার সময় একটু মনে রাখতে হবে যে এটা যাতে শক্তভাবে আটকে, মানে একটু টান দিয়ে পিছন দিকে একটু টান দিয়ে তারপর হচ্ছে যে প্যাচটা ঘোরাতে হবে যাতে করে টাইট হয়। অনেক লুজ হলে কিন্তু ঘোরাঘুরি করবে, এদিক সেদিক নাড়াচাড়া করবে। এটা যাতে টাইট হয়, এ দেখেন টাইট হয়ে গেছে কিন্তু এখন মানে সুন্দরভাবে লেগেছে অ্যাটলিস্ট। এখন হচ্ছে যে এই জিআই তারের মাথাটা এইভাবে কেটে দিবেন, যতটুকু মানে না রাখলেই নয়, একেবারে ছোট করে কাটার চেষ্টা করবেন, যতটুকু ছোট করা যায় এরকম ছোট করে কাটার চেষ্টা করবেন। এরপরে একটি বিষয়, এটি হচ্ছে কাটার পরে যদি ফায়ার এক্সটিংগুইশার কোনো সময় ধুলাবালি মশা লাগে সেক্ষেত্রে কিন্তু এটি দিয়ে হাত কেটে যেতে পারে। এই জন্য এটাকে শক্ত করে এই পিছনের দিকে এটিকে এভাবে পিছনের দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে না দেখা যায় যে এই কাটা অংশটা। এভাবে সুন্দর করে গুছিয়ে রাখবেন যাতে করে এটা না দেখা যায় বা হাত কাটার সম্ভাবনা না থাকে। এরপরে হচ্ছে এটি পুরাপুরি রেডি হয়ে গেছে ঝুলানোর জন্য। আমরা এখন ঝুলিয়ে দেখি আসলে কতটুকু কার্যকারী হয়। দেখুন আমরা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি ভিতরে যাতে ওই কাটা অংশটা না দেখা যায় জিআই তারের। এভাবে করতে পারেন। আর এটা আমরা এখন ঝুলাবো, দেখেন সুন্দরভাবে হয়ে গেছে ইনশাল্লাহ। তো ভিডিওটি সবার ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।